গাড়ি নাকি 2 ঘন্টা যাবত কোনো ক্লাচ নাই, ব্রেক নাই। ভাই রে ভাই, অনেক বড় বাসা পাচ্ছি। This is my room. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 19। তো গাইস, আজকে আমরা আবারও ঢাকা ব্যাক করতেছি। এই দেখো আমাদের বাস, অলরেডি সাতক্ষীরায় চলে আসছি। 15 মিনিট বিরতি, তারপরে আবার বাস চলে আসবে। সকালে ক্লিপ নেওয়া হয় নাই কারণ দেরি হয়ে গেছিল, আর বাসও ছেড়ে দিছিল। আমরাও পারুলিয়াতে গেছি, বাসও আছে, সো তেমন ভিডিও করা হয়নি। আমাদের বাস, আমরা কিছুক্ষণ পরে আবারও রওনা দেব। তো দেখি সারাদিন কি করা যায়। সাথে দেখো গাড়ি রওনা দিয়ে দিছে। আমরা এখন যাচ্ছি, তো দেখি কত সময় লাগে। গাড়ি নাকি 2 ঘন্টা যাবত কোনো ক্লাচ নাই, ব্রেক নাই। আস্তে আস্তে চলতে চলতে এখন পাম্পে আসলো। এখন আবার মানে গাড়ি পরিবর্তন করা, ড্রাইভার তো রেগে ফায়ার কোনো নাই, আমরা আবার গাড়ি পরিবর্তন করতে হবে। গত 2 ঘন্টা যাবত গাড়িটা অনেক স্লো চলতেছিল, তো সবাই মনে মনে বলতেছিল যে স্লো চলে কেন, এমন স্লো চলে কেন। তো তারপরে পাম্পের আসার একটু আগে বলতেছে যে 2 ঘন্টা যাবত নাকি ক্লাচ, গ্যাস, ব্রেক কিছু নাই গাড়ি। তো সবাই তো আতঙ্কে পড়ে গেছে, তো বলতেছে সমস্যা নাই, পাম্প একটু কাছেই। তো 2 ঘন্টা যাবত আমরা এর মধ্যেই ছিলাম। সো এখন গাড়ি শিফট হচ্ছে, তো আমরাও শিফট হয়ে গেছি। এখন আমরা এখান থেকে ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিব। ভাই রে ভাই, অনেক বড় বাসা পাচ্ছি। তো চলো দেখি কি অবস্থা। এই যে দেখো মালামাল সব শিফট হচ্ছে এই গাড়িতে। এই গাড়িটাতে প্রবলেম হয়েছিল, আর এখন এই গাড়িতে সব মালামাল শিফট হচ্ছে। শিফট হয়ে আমরাও শিফট হয়েছি, ভিতরের যে মালামালগুলো ছিল। তারপরে আমরা রওনা দিব একটু পর। এই যে এখন এই যে কিছু ফ্রেশ খাবার কিনে নিলাম, শুকনা খাবার। আর ফ্রেশ হয়ে এখন আমরা যাব গাড়িতে, এবং গাড়িও রওনা দিয়ে দিবে। তো চলো আস্তে আস্তে যাই। আমরা এসে পড়ছি এইখানে বিশ্ব রোডে। এখন আমাদের যাওয়া লাগবে ইসিবি চত্বরে। এখান থেকে আমরা আসিমে উঠবো, আসিমে উঠে আমরা ইসিবি চত্বরের দিকে চলে যাব। তো দেখি কতক্ষণ লাগে, এত জ্যাম ভাই, অনেক জ্যাম। এই যে আমাদের বাস ইমাদ চলে যাচ্ছে। বাইরে ভাই কত সময় লাগছে। এই যে আসিম চলে আসছে, আমরা এখন আসিমি করে ইসিবি চত্বর যাবো। সো গাইস, আমরা ইসিবি চত্বরে চলে আসছি। এই দেখো ইসিবি চত্বর। এখন আমরা বাসায় যাব, বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে বাসায় যেতে। তো বাসায় গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, আমরা চলে আসছি আমাদের বাসায়। 5 তলায় উঠতে গিয়ে অবস্থা খুব শেষ। সো এখন আমরা বাসায় ঢুকবো, আবার শুরু হবে আমাদের ব্যাচেলর লাইফ। দেখি এখন কেউ মনে হয় নাই বাসায়। দেখি এই যে লিভিং রুমে আমার ওই যে বেড, এই দেখো এই যে আমার রুম। দেখো সবকিছু এলোমেলো। এখন আমিও ফ্রেশ হব, আর এই জায়গা ঠিক করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো সবকিছু অবস্থা। গাইজ একটা ট্রানজিশন দেখো, এই দেখো গাইজ, এখন সবকিছু ডান, 40% ডান, আর বাকি 60% আমি কাল থেকে শুরু করবো। এই যে অনেক ধুলাবালি পড়ে গেছে, এই যে ভিতরে ধুলাবালি পড়ে গেছে। এখন জাস্ট বেড টেবিলটা একটু
পরিষ্কার করে এখন গোসল করে আসলাম। সো ইয়া, দিস ইজ মাই রুম। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দাও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করো, আর যদি তোমরা চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।